হাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি শুরু করতে যাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। আর এই অধ্যায়টা তোমাদের বোর্ড এবং এডমিশন দুই জায়গায় খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। পরিমাণগত রসায়ন হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মূল ভিত্তি গণনা। এই অধ্যায়টা শুরু করতে গেলে প্রথমে যে বেসিক পার্টটা আসে তার নাম হচ্ছে মোল। আর মোলটা হচ্ছে কোন পদার্থের মধ্যে উপস্থিত অ্যাভোগাড্রো সংখ্যক অথবা 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক যদি অণু, পরমাণু অথবা আয়ন যদি থাকে তাকে বলা হয় মোল। অবশ্যই বুঝতে পারছো যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কি থাকবে? অণু থাকবে, পরমাণু থাকবে অথবা আয়ন থাকবে। তাহলে দেখো যদি ডেফিনেশনটা আমি একটু ইনক্লুড করি, 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আয়ন যদি থাকে তাকে বলা হয় মোল। স্টুডেন্ট এদিকে ফোকাস দাও। দেখো এখানে বলা হচ্ছে অণু এবং হচ্ছে পরমাণু। অবশ্যই তোমরা অণু এবং পরমাণু সম্বন্ধে ডিটেলস জানো, তবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দুইটা এক্সাম্পল টাম দিচ্ছি। দেখো সাপোজ S2 পানি, পানির এটা হচ্ছে একটা অণু। আর এই পানির অণুতে হাইড্রোজেন রয়েছে দুইটি। তার মানে আমরা বলতে পারি পানির এই জগতে হাইড্রোজেনের দুইটি পরমাণু রয়েছে। আবার অক্সিজেন রয়েছে একটি, তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের একটি পরমাণু রয়েছে। ওকে, আবার আসো সালফিউরিক অ্যাসিড। এই যৌগটাতে হাইড্রোজেন রয়েছে দুইটি, তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেনের দুইটি পরমাণু রয়েছে। সালফার রয়েছে একটি, তার মানে আমরা বলতে পারি সালফারের একটি পরমাণু রয়েছে। আর অক্সিজেন রয়েছে চারটি, তাহলে আমরা বলতে পারি এই যৌগটিতে অক্সিজেনের চারটি পরমাণু রয়েছে। আশা করি অণু এবং পরমাণু ডিটেইলস তোমরা বুঝতে পারছো। এবার আসো, যেহেতু আমরা মূল সংখ্যা নিয়ে শুরু করেছি, তাই মূল সংখ্যা রাশিমালার দিকে আমরা একটু আগাই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আমি এগুলো একটু মুছে দিচ্ছি লেখার সুবিধার জন্য। দেখো, মূল সংখ্যাটাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করি বলছি? n দ্বারা প্রকাশ করে থাকি। যদি সবগুলো সূত্র একসাথে লিখি তাহলে লিখতে পারি আমরা n ইকুয়াল w/n, n/na, লিখতে পারি pb/rt, লিখতে পারি bstd/22.4, লিখতে পারি bsftd/24.789, এছাড়াও লিখতে পারি sb, লিখতে পারি it/r। ওকে, এখন পরিচয়ের দিকে আসো। এই n equal to w/m এটার ক্ষেত্রে এই w টা হচ্ছে বল, আর এই যে এই m টা হচ্ছে তোমার আণবিক বল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, মূল সংখ্যার ক্ষেত্রে যদি তোমাকে সংখ্যা বের করতে বলে আমরা সূত্র লিখতে পারি n equal to n/na। তাহলে এই n টা হচ্ছে সংখ্যা। কিসের সংখ্যা? অণু বা পরমাণুর সংখ্যা। অণু বা পরমাণুর সংখ্যা। আর এখানে দেখো লেখা আছে n/na। আর n এটা তোমরা অবশ্যই জানো, এই n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ওকে, এরপরে আসো, যদি কোশ্চেনে চাপের মান দেওয়া থাকে, আয়তনের মান দেওয়া থাকে, তবে মূল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, pb/rt। এখানে পিটা হচ্ছে চাপ, বি হচ্ছে আয়তন, আর হচ্ছে গ্যাস ধ্রুবক। আর এই গ্যাস ধ্রুবকের মানটা
কিভাবে ইউজ করবো আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এই গ্যাস ধ্রুবকের মানটা নির্ভর করে তিনটা জিনিসের উপর, একটা হচ্ছে বরের উপর, আয়তনের উপর, আর একটা হচ্ছে চাপের উপর। যদি তুমি বর, আয়তন এবং চাপ এই তিনটা যদি এসআই এককে নাও, তাহলে ওই ক্ষেত্রে এই আর এর মানটা ইউজ করবা 8.314, 8.314। আর যদি লিটারে টাইমে নাও মানগুলো, বর, আয়তন এবং চাপ, তখন আর এর মানটা ইউজ করবো 0.0821। আশা করি তোমরা এটা জানো। তারপরে আমি একটু বলে দিলাম। এরপরে আসো, যখন কোশ্চেনে তোমাকে বলবে এসটিপি তে আয়তন বের করতে, তখন তুমি অবশ্যই এই সূত্রটা ইউজ করবা, এবং এই সূত্রের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে এই আয়তনটা অবশ্যই লিটার এককে থাকবে। ওকে। আবার যখন কোশ্চেনে তোমাকে এস এটিপি তে আয়তন বের করতে বলবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। এক্ষেত্রে সেম কন্ডিশন, আয়তনটা অবশ্যই লিটার এককে রাখবা। এরপরে আসো, যদি তোমাকে কোশ্চেনে ঘনমাত্রা আর হচ্ছে আয়তন দিয়ে দিয়ে দেওয়া থাকে, এবং তোমাকে বলে যে মূল সংখ্যা বের করতে, তখন তোমরা এই সূত্রটা ইউজ করবা। আর যদি কোশ্চেনে আয়ের মান, মানে প্রবাহের মান, সময়ের মান এবং হচ্ছে আর এর মান দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমরা এই সূত্রটা ইউজ করো। এই সূত্রের ক্ষেত্রে একটা জিনিস আছে, দেখো এফ হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, আর ফ্যারাডে ধ্রুবকের মান হচ্ছে 96,500। ওকে। আশা করি তোমরা মূল সংখ্যার যে রাশিমালাটা আছে, রাশিমালাটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আসো আমরা হচ্ছে কোশ্চেন সলভের দিকে যাই। এই মূল সংখ্যা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে তোমার এমবিবিএস বলো, এরপরে সিইউ বলো, ডি বলো, সকল ইউনিভার্সিটি এখান থেকে কোশ্চেন আসে। দেখো আমি কিছু কোশ্চেন এখানে লিখে রাখছি। প্রথম কোশ্চেনটা আসছে এমবিবিএস পরীক্ষায়। কোশ্চেনটাতে বলা আছে যে 32 গ্রাম, দেখো কোশ্চেনটাতে বলা আছে 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত। 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত। স্টুডেন্টরা একটু এদিকে ফোকাস দাও। যেহেতু আমাদের এখানে গ্রাম দেওয়া আছে আর বের করতে বলছে তোমাদেরকে অণুর সংখ্যা, তাহলে তোমরা কার সাথে কার সম্পর্ক করবা? অবশ্যই এটার সাথে আর হচ্ছে এটার সাথে, কারণ বর এখানে আছে আর এন বাই এন এই সূত্রে আছে। ওকে। তাহলে ওখানে কি লেখা আছে, কোশ্চেনে কি লিখে দেওয়া আছে আমি একটু লিখছি, দেখো। দেওয়া আছে ডব্লিউ ইকুয়াল টু 32 গ্রাম। ওকে। আর যেহেতু বলছে অক্সিজেন, আর অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভরটাও হচ্ছে 32, আমাদেরকে অনুসংখ্যা বের করতে বলছে, অবশ্যই এই এনটা বের করতে বলছি। এই এন এর পরিচয় আমি তোমাদেরকে বলেছিলাম, এই এন হচ্ছে অণু অথবা পরমাণুর সংখ্যা। এন ইকুয়াল টু আমাদেরকে এই এনটা বের করতে বলছে। তাহলে এই সূত্রটা আর আমরা এই সূত্রটা ইউজ করব। যদি আমরা এটা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এন। তাহলে আমরা বের করবো কি, এই এনটা বের করবো ডব্লিউ ইন্টু এন এ বাই এম। ওকে। এবার আসো আমরা যদি এখন মানটা বসাই দিই, দেখো ডব্লিউ এর মান হচ্ছে 32, এন এ, এই এন এ হচ্ছে কার সংখ্যা বলছিলাম, অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 বাই এম। এই এম এ আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 32। যদি আমরা এই 32 আর এই 32 কেটে দিই, তাহলে রেজাল্টটা কত আসতেছে, দেখো 6.023 ইন্টু 10⁻23। একদম ইজি না? তোমরা যা কোশ্চেনে চাইবে তোমরা এই সিকোয়েন্সের সাথে রিলেশন করবা, ম্যাথটা চলে আসবে। ওকে। আশা করি এটা বুঝতে পারছো। আমি পরের কোশ্চেনটা দিকে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটাতে বলা আছে এসটিপি তে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত। দেখো দেওয়া আছে এখানে বর, আর বলছে এসটিপি তে আয়তন কত, তাহলে অবশ্যই আমরা এটা হচ্ছে বরের সূত্র, আর এসটিপি তে যেহেতু বলছে তাহলে আমরা এটার সাথে এটা সম্পর্ক করবো। ওকে। তাহলে সূত্রটা যদি আমরা লিখি, তাহলে ডব্লিউ বাই এম ইকুয়াল বি এসটিপি বাই 22.4। এখন কোশ্চেনে কি লেখা আছে আমরা এটা লিখে ফেলতেছি। স্টুডেন্টরা একটু এদিকে মনোযোগ দাও। দেওয়া আছে বল ডব্লিউ ইকুয়াল টু 64 গ্রাম,
এরপরে দেখো যেহেতু বলছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? অবশ্যই তোমরা জানো 32। তাহলে আমাদেরকে বের করতে বলছে আয়তন কত। তাহলে আসো আমরা এই পার্টটা বের করব। তাহলে আমরা একটু মানগুলো বসায় নেই। VS টিপি ইকুয়াল ডব্লিউ ইন্টু 22.4/m। দেখো মানগুলো বসালে কি আসতে? ডব্লিউ এর মান 64 ইন্টু 22.4 বাই হচ্ছে 32। তাহলে এটা খাটা 2 থাকবে। তাহলে রেজাল্ট আসবে 2 ইন্টু 22.4 লিটার। ওকে, একদম ইজি না? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আসো 3 নম্বর কোয়েশ্চেনটাতে দেখো। এই যে 3 নম্বর কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 18-19-এ। কোয়েশ্চেনটার দিকে একটু ফোকাস দাও। আমি এটা মুছে দিচ্ছি। দেখো কোয়েশ্চেনটাতে বলা আছে 0.106 গ্রাম সোডিয়াম কার্বনেট এ কতটি অণু আছে। আমাদেরকে বল দেওয়া আছে আর অণু বের করতে বলছে, তার মানে অণু সংখ্যা। তাহলে অবশ্যই আমরা এটার সাথে আর এটার সাথে রিলেশন করবো। আসো সূত্রটা আমরা লিখে ফেলি। আমরা লিখতে পারি W/M = N/Na। স্টুডেন্টরা একটু এদিকে ফোকাস দাও। দেখো এখানে দেওয়া আছে বল ডব্লিউ। ডাব্লিউ ইকুয়াল আমরা জানি 0.106 গ্রাম, এটা আমাদের দেওয়া আছে। আণবিক ভর দেওয়া আছে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। অবশ্যই তোমরা এটা জানো। আমাদেরকে অণু সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। তাহলে এন ইকুয়াল আসতেছে দেখো Na ইন্টু W/M। যদি আমরা মানটা বসাই, এন এর মান কত? 6.023 ইন্টু 10⁻23 আর ডাব্লিউ এর মান 0.106 বাই হচ্ছে এম এর মান 106। তোমরা যদি ক্যালকুলেটর চাপো তাহলে রেজাল্টটা চলে আসবে। আমি একটু ট্রাই করে দেখাচ্ছি। দেখো 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.106 অবশ্যই। তাহলে দেখো রেজাল্টটা চলে আসছে 6.023 ইন্টু 10⁻20 10⁻20। এটা হচ্ছে এটা রেজাল্ট। ওকে, আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। তোমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে তোমরা শুধু সম্পর্কটা ঠিক করবো যে কার সাথে কার সম্পর্ক হচ্ছে। যদি এতটুকু করতে পারো ব্যাস, বাকি এমনি পারবো। ওকে, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। দেখো আমরা যদি পরের কোয়েশ্চেনটা দিকে একটু আগাই, আমি এটা মুছে দিচ্ছি। বোর্ডে একটু জায়গা কম থাকার কারণে বারবার মুছে দিতে হচ্ছে। দেখো পরের কোয়েশ্চেনটাতে বলছে প্রমাণ অবস্থায়, এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত? আমাদের কি বের করতে বলছে? অণুর সংখ্যা। ওকে, দেখো দেওয়া আছে আয়তন এবং বলে দিচ্ছে এখানে প্রমাণ অবস্থায় বের করতে বলছে অণুর সংখ্যা। তাহলে আমরা অণুর সংখ্যা বের করতে বলে অবশ্যই আমরা এখানে যাব। আর এসটিপি তে আয়তনের কথা বলছে, তার মানে অবশ্যই আমরা এখানে যাব। তাহলে এই দুটোর সাথে আমাদের সম্পর্ক হবে। তাহলে সম্পর্কটা যদি আমরা লিখে ফেলি, তাহলে লিখতে পারতেছি N/Na ইকুয়াল VSTP/22.4। ওকে স্টুডেন্ট, একটু ভাইয়েরা একটু এদিকে তাকাও। আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। তাহলে বি এর মানটা দেওয়া আছে হচ্ছে এখানে 10 লিটার। অণুর সংখ্যা বের করতে বলছে, তার মানে এই ক্যাপিটাল এন বের করতে বলছি। আর এর সংখ্যা তো তোমরা অবশ্যই জানো। তাহলে আমরা এন ইকুয়াল টু লিখতে পারি এন এ ইন্টু আয়তনের মানটা আমাদের দেওয়া আছে প্রমাণ অবস্থায় 10/4। তাহলে দেখো যদি আমরা মানটা বসাই তাহলে লিখতে পারি 6.023 ইন্টু 10⁻³
23 into 10 by 0.4। এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হচ্ছে প্রবণ অবস্থায় মিথেন গ্যাসের অণুর সংখ্যা। দেখো আমি একটু করে দিচ্ছি তোমাদের হিসাবের সুবিধার্থে। একটু এদিকে প্রকান্ত ভাইয়া। ভাইয়া রেজাল্ট চলে আসছে 2.68 into 10 to the power 20। 2.68 into 10 to the power 20। ওকে, আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। একটু মনোযোগ দাও। দেখো লাস্ট কোয়েশ্চেনটাতে বলছে যে 36 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত। আর এই পরমাণু সংখ্যা রিলেটেড কোয়েশ্চেন আসলে সর্বপ্রথম তোমরা কি কাজটা করবো জানো? সর্বপ্রথম তোমরা অণু সংখ্যা বের করবা, তারপর পরমাণু সংখ্যার দিকে আগাবো। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে কোয়েশ্চেনটাতে? দেখো দেওয়া আছে বর W=36। আর যেহেতু পানির কথা বলছি, পানির এখানে আমরা জানি আণবিক ভর কত, অবশ্যই 18 গ্রাম। ওকে, তাহলে যেহেতু ভর দেওয়া আছে আর আমাদের সংখ্যা বের করতে হবে, তাহলে অবশ্যই আমরা এই সূত্রের সাথে আর এই সূত্রের সাথে সম্পর্ক করবো। ওকে ভাইয়ারা, তাহলে আসো আমরা লিখতে পারি W/N=N/N। তাহলে আমরা N লিখতে পারি W/N/M। যদি আমরা মানগুলো একটু বসাই দিই, W এর মান হচ্ছে 36 into 6.023 10 to the power 23 by M এর মান হচ্ছে তোমার 18। তাহলে একটু ক্যালকুলেশনটা দেখো, যদি এটা কেটে দাও তাহলে কত আসতেছে? এখানে 2 আসতেছে। তাহলে আমরা লিখতে পারি 2 into 6.023 into 10 to the power 23। তাহলে এটা কি আসছে বলতো আমাকে? 36 গ্রাম পানির মধ্যে পানির অণু সংখ্যা চলে আসছে। আমাদের কি অণু সংখ্যা বের করতে বলছে? বলে নাই, বলছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা। তাহলে একটু দেখো এদিকে, একটু ফোকাস দাও। H2O, এই যৌগটার মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 2টা হাইড্রোজেন আছে। তাহলে আমরা বলতে পারি এই যৌগটির মধ্যে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টি? 2টি। তাহলে আমরা কি করবো? এই অণু সংখ্যার সাথে 2 গুণ করে দিব। ওকে ভাইয়ারা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি তোমাদেরকে এই কোশ্চেনটা বলতো যে পানির অণুর 36 গ্রাম পানির মধ্যে অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টা, তাহলে আমরা কি করতাম? যেহেতু এখানে অক্সিজেন আছে একটা, তাহলে এখানে আমরা 1 দ্বারা গুণ করে দিতাম। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি সামনের ক্লাসে যে মূল সংখ্যা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সকল ম্যাথ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো দেখো। আসসালামু আলাইকুম।